টাইপ 1 থেকে এই 4টি প্রশ্ন আমি এখন সলিউশন করব। এই 4টি প্রশ্ন আসছে 37তম বিসিএস, 38তম বিসিএস, 42তম বিসিএস আর 44তম বিসিএস। এই 4টা অঙ্কই একই টাইপের। এই একটি ফর্মুলা দিয়ে আমরা এটি সলিউশন করব। ফর্মুলাটি হচ্ছে log a টু দি পাওয়ার n ইকুয়াল x হলে a টু দি পাওয়ার x ইকুয়াল n। দেখেন এখানে এই যে লগটা ভ্যানিশ হয়ে যাবে, লগটা ভ্যানিশ হয়ে যাবে আর nটা x এর এখানে চলে আসবে আর xটা n এর এখানে চলে আসবে। এইটুকু সেন্স। তাহলে সূত্রটা কি হবে? log a টু দি পাওয়ার n ইকুয়াল x হলে a টু দি পাওয়ার x ইকুয়াল n। আমাদের প্রথম অঙ্কটি log 10 টু দি পাওয়ার x ইকুয়াল 1 হলে x এর মান কত? অর্থাৎ এখান থেকে আমাদের এই x এর ভ্যালু বের করতে হবে। তো এখানে আমি কি বলছি, পাওয়ারে যেটা থাকবে সেটা এখানে চলে আসবে, পাওয়ারটা x এর এখানে চলে আসবে, x টা পাওয়ার x এখানে, লগটা ভ্যানিশ হবে, -1টা x এর এখানে চলে যাবে আর x টা -1 এর এখানে চলে আসবে। এইটুকু হচ্ছে চেঞ্জ। আর লগটা এই লগটা ভ্যানিশ হবে। তাহলে 10 এর পাওয়ার -1 ইকুয়াল x, বা 10 টু দি পাওয়ার -1 সমান 1/10, 1/10 ইকুয়াল x। 1/10 মানে 0.1, 0.1 সমান x। তার মানে x এর মান 0.1। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। ক নাম্বার 0.1। এটা 44তম বিসিএস পরীক্ষা আসছে। এখন এই একই টাইপের 2 নম্বর অঙ্কটি আমি সলিউশন করব। 2 নম্বর অঙ্কটিতে বলছে log x টু দি পাওয়ার 1/9 ইকুয়াল -2 হলে x এর মান কি? x এর মান কি? এই x এর মানটা বের করতে হবে। এখন দেখেন একইভাবে -2 1/9 এর এখানে চলে যাবে, 1/9 -2 এর এখানে চলে আসবে, 1/9 -2 এর এখানে চলে আসবে আর -2 1/9 এর এখানে চলে যাবে। তাহলে x টু দি পাওয়ার -2 ইকুয়াল 1/9, বা ইনভার্স x টু দি পাওয়ার -2 সমান 1/x স্কয়ার ইকুয়াল 1/9। x এর পাওয়ার -2 সমান 1/x স্কয়ার। সূচকের অধ্যায়ে একটা সূত্র ছিল a টু দি পাওয়ার -m সমান 1/a টু দি পাওয়ার m। এটা হচ্ছে ফর্মুলা। এই জন্য এখানে দেখেন x এর পাওয়ার -2 সমান 1/x স্কয়ার হয়ে গেছে এই সূত্র অনুযায়ী। বা এখন যদি আমি r গুণন করি, ক্রস গুণন করি অথবা ব্যস্তকরণ করি তাহলে x স্কয়ার সমান 9। তার মানে x এর মান কি হবে? √9 সমান √9 সমান 3। অর্থাৎ x এর মান 3। তাহলে x এর মান এখানে কি বের হলো? 3 বের হলো। x এর মান 3 ক নম্বরে আছে। এটা 42তম বিসিএস এর একটা প্রশ্ন, এখানে x এর মান 3। এখন আমি এই যে 3 নাম্বার অঙ্কটি সলিউশন করব। x এর মানটা বের করতে হবে এখান থেকে। তো একই ভাবে এই যে -2 1/8 এর কাছে চলে যাবে আর 1/8 -2 এর কাছে চলে আসবে আর log ভ্যানিশ হবে। তাহলে দেখেন x এর পাওয়ার -2 ইকুয়াল 1/8। তার মানে এখন এখানে হবে 1/x স্কয়ার ইকুয়াল 1/8। যদি r গুণন করা হয় তাহলে x স্কয়ার ইকুয়াল 8। তার মানে x সমান √8, বা x সমান √8 কে ভেঙে দেখেন 4 গুণ 2 লেখা যায়। এখন এই 4 কে রুট করলে 2 হয় আর √2 থেকে যায়। তার মানে এখানে x এর মান হবে 2√2, 2। অর্থাৎ এই 3 নম্বরের অ্যান্সার হচ্ছে 2√2, 2 এটা অ্যান্সার। এখন আমি 4 নম্বর অঙ্কটি সলিউশন করব। log x এর পাওয়ার 3/2 ইকুয়াল -1/2 হলে x এর মান কত? তাহলে এখান থেকে একইভাবে দেখেন x এর পাওয়ার এই -1/2 এখানে কি 3/2 এর এখানে চলে যাবে আর 3/2 -1/2 এর এখানে চলে আসবে আর log ভ্যানিশ। তাহলে x এর পাওয়ার 1/2 ইকুয়াল 3/2। ইনভার্সের জন্য 1/x টু দি পাওয়ার হাফ হবে, যেহেতু ইনভার্সের সূত্র, এই সূত্র অনুযায়ী a টু দি পাওয়ার -m সমান 1/a টু দি পাওয়ার m।
অনডিভাইডেড এই মাইনাসের জন্য কি হয়ে গেছে অনডিভাইডেড এক্স টু দি পাওয়ার এই যে হাফ ছিল হাফ এই সূত্র অনুযায়ী ইকুয়াল 3/2 বা এখন এখন দেখেন এখানে এই যে এটা লবের মান এটা হরের মান এটা লব এটা হর তাহলে আমি যদি এখন লব হরটাকে এক্সচেঞ্জ করি অর্থাৎ লব হরটা লবে যাবে লবটা হরে আসবে ডান পাশে কি হবে হরটা লবে যাবে লবটা হরে আসবে তার মানে হবে x এর পাওয়ার 1/2 ডিভাইডেড অন সমান 2/3 বা নিচের অন না দিলেও প্রবলেম হয় না এখন আমি উভয় পক্ষকে বর্গ করে দেব x এর পাওয়ার 1/2 তার হোল স্কয়ার ইকুয়াল 2/3 তার হোল স্কয়ার বা এখন দেখেন এই 2 আর এই 2 কেটে যাবে তাহলে x ইকুয়াল 2 এর স্কয়ার করলে 4 আর 3 এর স্কয়ার করলে 9 4/9 অর্থাৎ x এর মান হচ্ছে 4/9 ক নাম্বার অ্যানসার আশা করি সবাই বুঝতে পারছেন তো এইটা হচ্ছে সূচক লগারিদমের টাইপ 1 আমি টাইপ 2 নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব